আরে ভিখারি, তোর সামর্থ্য আছে 500 কোটি টাকা আনার? তুই কি জানিস ও 500 কোটি টাকা কি জিনিস? তোরা লোকদের কি আন্দাজও আছে এটা কি হয়ে গেছে? 500 কোটি টাকা গায়েব হয়ে গেছে। যদি এই টাকা এখনই ফিরে না আসে তাহলে আমি বরবাদ হয়ে যাব। যদি কেউ 500 কোটি টাকা ফিরিয়ে আনে তাহলে আমি তাকে 10 কোটি টাকা পুরস্কার দেব। সকাল ঠিক 7টা বাজছিল। শহর এখনো পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু মেঘরাজ চকে আবর্জনার গন্ধ আর বাসের শব্দ আগে থেকেই ছিল। ঠিক সেখানে ফুটপাথের ধারে ছেঁড়া বস্তার সঙ্গে 12 বছরের নীল ঝুঁকেছিল। সে প্লাস্টিকের বোতল আর ভাঙা তার কুড়োচ্ছিল। তার হাতে জমে থাকা ময়লা স্থায়ী লাগছিল, যেন কেউ তার ওপর অদৃশ্য হয়ে যাওয়ার ছাপ মেরে দিয়েছে। নীল কম কথা বলতো। লোকে ভাবত সে ভীতু বা মন্দবুদ্ধি। সত্যিটা এই ছিল যে সে অনেক শুনত, কথা, শব্দ, মেশিনের আওয়াজ। যখন লোকে কথা বলতো সে শব্দ ধরত, যখন মেশিন চলত সে প্যাটার্ন ধরত। ঠিক তার সামনে শহরের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক দাঁড়িয়েছিল, কাঁচের উঁচু ভবন। প্রতি সকালে কালো গাড়ি থেকে স্যুট পরা লোকেরা নামত, মোবাইলে চেঁচিয়ে ভেতরে যেত। নীলের ভেতরে যাওয়ার অনুমতি কখনো মেলেনি। গার্ড প্রতিবার একই কথা বলতো, ভাগ এখান থেকে। নীল হাসত আর আবার আবর্জনায় ঝুঁকে পড়ত। সেই ব্যাংকের দেওয়ালের সঙ্গে লাগানো একটা পুরনো ট্রান্সফর্মার বক্স ছিল। নীল প্রায়ই তার পাশে বসে শুকনো রুটি খেত। সেখান থেকে তার কানে একটা অদ্ভুত ভনভনানি শোনা যেত। বাকি লোকদের কাছে সেটা শব্দ ছিল, নীলের কাছে ভাষা। সেদিন দুপুরে মেজাজ বদলে গিয়েছিল। ব্যাংকের ভেতর হঠাৎ হইচই পড়ে গেল। কর্মচারীরা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ম্যানেজারদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। একের পর এক ফোন বাজতে লাগলো। ওপরের তলায় বোর্ডরুমে চিৎকার শোনা গেল, 500 কোটি গায়েব হয়ে গেছে। এটা কোনো গুজব ছিল না। ব্যাংকের মেইন সার্ভার থেকে 500 কোটি গায়েব হয়ে গেছে। কোটি কোটি টাকা অনলাইনে ট্রান্সফার হয়ে গেছে। টাকা না কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ছিল, না কোনো বিদেশি ব্যাংকে। সেটা সিস্টেম থেকে যেন ফসকে বাতাসে মিশে গেছে। আইটি টিম দৌড়ে গেল। সার্ভার লক খোলা হলো, ফায়ারওয়াল চেক করা হলো, সাইবার সিকিউরিটি এক্সপার্টসদের ফোন করা হলো, পুলিশকে খবর দেওয়া হলো। প্রতি মিনিটে ব্যাংকের সুনাম ডুবে যাচ্ছিল। বাইরে ফুটপাথে বসা নীল এসব দেখছিল। তার কাছে কিছু অদ্ভুত লাগলো। ব্যাংকের ব্যাকআপ সার্ভারের এক্সহস্ট ফ্যানের আওয়াজ বদলে গিয়েছিল। সেটা লয়ে চলছিল না, মাঝে মাঝে একটা হালকা থামা ছিল, যেন কেউ শ্বাস আটকে রেখেছে। নীল উঠে দাঁড়ালো। সে বস্তা নিচে রাখল আর দেওয়ালের কাছে কান লাগালো। তার চোখ সরু হয়ে গেল। এটা চুরি নয়, সে বিড়বিড় করল, এটা রুট রিডাইরেকশন। নীলের মায়ের মুখ মনে পড়ে গেল। মা যে একসময় এই ব্যাংকেই ক্লিনার ছিল। এক রাতে অ্যাক্সিডেন্টে চলে গেল। তারপর নীল রাস্তায় চলে এলো। মায়ের কাছে একটা পুরনো কিপ্যাড ফোন ছিল, আর তাতে কিছু নোট, নম্বর নয়, প্যাটার্ন। নীল পকেট থেকে সেই মুড়মুড়ে কাগজ বের করল, যাতে সে নিজে থেকে বানানো চিহ্ন লিখে রেখেছিল। সে প্রতিদিন মেশিন দেখে নতুন জিনিস বুঝত আর চিহ্ন বানাত। ব্যাংকের ভেতরে ঘাবড়াহাট বাড়ছিল। বাইরে একটা আবর্জনা কুড়ানো ছেলে দাঁড়িয়েছিল, যার চোখ কাঁচের পাড় দিয়ে সার্ভার রুমের দেওয়ালের ওপার দেখছিল। নীল গভীর শ্বাস নিল। যদি এখন না বলি, সে নিজেকে বলল, তাহলে টাকা চিরকালের জন্য চলে যাবে। সে বস্তা তুলে নিল আর ব্যাংকের মেইন গেটের দিকে এগোল। গার্ড তাকে দেখেই লাঠি তুলল। কোথায় ছিলি? এখানে আসিস না। নীল থামল না। সে প্রথমবার সোজা চোখে চেয়ে বলল, সাহেব, যে টাকা গেছে সেটা এখনও এই ব্যাংকেই আছে। গার্ড হাসল, কিন্তু ভেতরে ওপরে একটা অ্যালার্ম আরও জোরে বাজল, আর এখান থেকেই গল্প শুরু হল। গার্ডের হাসি এখনও পুরোপুরি শেষও হয়নি যে ব্যাংকের ভেতর থেকে এক মহিলা বাইরে এলো। নীল রঙের শাড়ি, গলায় আইডি কার্ড আর মুখে স্পষ্ট ঘাবড়াহট। সে ছিল ব্যাংকের সিনিয়র অপারেশনস ম্যানেজার রাধিকা মেহতা। গত 20 মিনিট ধরে সে আইটি টিম আর হেড অফিসের মাঝে আটকে ছিল। তার চোখ নীলের ওপর পড়ল। কি বললি তুই? তার গলা কঠিন ছিল, কিন্তু চোখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। গার্ড তৎক্ষণাৎ বলল, ম্যাডাম, এ আবর্জনা কুড়ানো। মিথ্যে বলছে। নীল মাথা নিচু করল। তারপর আস্তে বলল, ম্যাডাম, টাকা বাইরে যায়নি, সিস্টেম নিজেই রাস্তা বদলে দিয়েছে। যদি এখন কিছু না করা হয় তাহলে 3 ঘন্টা পরে সেই টাকা নিজে থেকে মুছে যাবে। এটা শুনে রাধিকার হৃদয় ধক করে উঠল। তোকে কি করে জানা? সে না ভেবেই জিজ্ঞেস করল। নীল ব্যাংকের দেওয়ালের দিকে ইশারা করল। আপনাদের ব্যাকআপ সার্ভারের ফ্যান 30 সেকেন্ডে একবার থেমে যাচ্ছে। এটা তখনই হয় যখন লোড ইচ্ছাকৃতভাবে ঘোরানো হয়। এটা চুরি নয়, এটা ট্র্যাপ।
সে কথা বলার সময় না ঘাবড়াচ্ছিল না জোরে, যেন এসব তার কাছে নতুন ছিল না। রাধিকা এক মুহূর্ত ভাবল, ভেতরে আইটি হেড চেঁচাচ্ছিল যে ডেটা ফ্লো বোঝা যাচ্ছে না। পুলিশ রাস্তায় ছিল, মিডিয়ার খবর লাগতে আর দেরি ছিল না। সে গার্ডকে দেখল, একে ভেতরে আসতে দাও। গার্ড অবাক হয়ে গেল। ম্যাডাম, সে বলল, ভেতরে আসতে দাও। নীল প্রথমবার ব্যাংকের ভেতরে গেল। এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়ায় সে শিউরে উঠল। মেঝে এত চকচকে ছিল যে তাতে নিজের নোংরা মুখ দেখে তার লজ্জা লাগল। লোকে তাকে এক দৃষ্টে দেখছিল। কেউ ফিসফিস করল, এই ছেলে কি করবে? নীলের তাতে কিছু এলো না। রাধিকা তাকে সোজা আইটি ফ্লোরে নিয়ে গেল। সেখানে 5 জন, 5টা ল্যাপটপ আর বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিল। স্ক্রিনে লাল রঙের লাইন আর সংখ্যা দৌড়াচ্ছিল। আইটি হেড রেগে বলল, ম্যাডাম, এখন সময় নেই, এটা মজা নয়। নীল স্ক্রিনের দিকে তাকালো আর তৎক্ষণাৎ বলল, আপনারা ভুল লক দেখছেন, আসল রাস্তা লুকানো আছে। ঘরে সন্নাটা নেমে এলো। এই ছেলে আমাদের শেখাবে? কেউ বিদ্রুপ করল। নীল কাছে গেল। সে স্ক্রিনের কোণে দেখা একটা ছোট টাইম স্ট্যাম্পের দিকে ইশারা করল। এটা দেখুন, প্রতিবার ট্রানজ্যাকশনের 1 সেকেন্ড আগে টাইম পিছিয়ে যাচ্ছে। এটা ম্যানুয়াল হতে পারে না। আইটি হেড ঝুঁকে দেখল। তার মুখ বদলে গেল। এটা তো অসম্ভব। নীল প্রথমবার মাথা তুলে সবাইকে দেখল। অসম্ভব নয় স্যার। যে এটা করেছে সে টাকা চুরি করেনি, সে ব্যাংককে নিজের সঙ্গে লড়তে বাধ্য করেছে। রাধিকার গলা কেঁপে উঠল। তাহলে টাকা ফিরে আসতে পারে? নীল হালকা শ্বাস নিল। আসতে পারে, কিন্তু দেরি হলে নয়। ঘড়ির টিকটিক জোরে লাগতে লাগল, আর সেই মুহূর্তে নীল বলল, আমার একটা কম্পিউটার দরকার, ইন্টারনেট নয়, শুধু লোকাল অ্যাক্সেস। ঘরে কেউ কথা বলল না। প্রথমবার ব্যাংকের সবচেয়ে বড় সংকটে সবার চোখ একটা আবর্জনা কুড়ানো ছেলের ওপর আটকে ছিল, আর নীল জানত এখন পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়া চলছিল, কিন্তু কারোর ঠান্ডা লাগছিল না। সবার চোখ নীলের উপর ছিল। সে চেয়ারে বসেনি, সে দাঁড়িয়েছিল, যেন বসা তার কাছে অপ্রয়োজনীয় জিনিস। আইটি হেড দ্বিধায় একটা সিস্টেম তার দিকে ঘুরিয়ে দিল। এটা লোকাল মেশিন, নেটওয়ার্ক থেকে কাটা, যদি কিছু ভুল হয় তাতেও ক্ষতি নেই। নীল মাঝে বলল, যে ক্ষতি হওয়ার ছিল সেটা হয়ে গেছে। সে কিবোর্ডকে এমনভাবে ছুল যেন পুরনো বন্ধু। আঙুলগুলো নোংরা ছিল, কিন্তু চলতে দ্বিধা ছিল না। স্ক্রিনে একটা কালো উইন্ডো খুলল। রাধিকা ঘড়ি দেখল। নীল, আমাদের কাছে বেশি সময় নেই। নীল মাথা নাড়ল, আমি জানি। সে টাইপ করা শুরু করল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো দেখানো নেই, প্রতিটা কমান্ড ভেবে, যেন সে আগেই এসব করে ফেলেছে। আইটি টিম স্ক্রিনে উঠে আসা টেক্সট পড়ার চেষ্টা করছিল, কিন্তু সেটা তাদের বোঝার বাইরে ছিল। একজন ইঞ্জিনিয়ার আসতে বলল, এটা তো সিস্টেমের ভেতরের রাস্তা, এই অ্যাক্সেস আমাদের কাছেও নেই। নীল বলল, নেই। সে পরের লাইন দিল। হঠাৎ স্ক্রিনে একটা ম্যাপ খুলল। এটা কোনো ব্যাংক অ্যাকাউন্টের ছিল না, এটা ডেটার প্রবাহের নকশা ছিল। তীর ঘুরছে, বন্ধ রাস্তা। নীল এক জায়গায় আঙুল রাখল। এখানেই আটকে আছে টাকা, কিন্তু এখানে তো কোনো অ্যাকাউন্টই নেই। আইটি হেড বলল। নীল তার দিকে তাকালো। কারণ এটা অ্যাকাউন্ট নয়, এটা একটা খালি ঘর। সিস্টেম নিজেই বানিয়েছে। রাধিকার চোখ বড় হয়ে গেল। সিস্টেম নিজে? হ্যাঁ। নীল বলল, যখন কাউকে সিস্টেমের হৃদয়ে পৌঁছতে চেষ্টা করতে ধরা পড়ে, তখন পুরনো কোর একটা ফাঁদ রাস্তা বানিয়ে দেয়। টাকা সেখানে চলে যায়। বাইরে থেকে মনে হয় চুরি হয়ে গেছে, কিন্তু আসলে সিস্টেম নিজেই লুকিয়ে রাখে। ঘরে কেউ শ্বাসও নিল না। আইটি হেড ধীর গলায় বলল, কিন্তু এমন ফিচার তো কোথাও ডকুমেন্টেড নেই। নীল হালকা হাসল, কারণ এটা ফিচার নয়, এটা মেশিনের ভয়। সে পরের কমান্ড দিল। স্ক্রিনে লাল সতর্কতা জ্বলে উঠল। ওয়ার্নিং, ডেটা কোল্যাপস ইন 17 মিনিটস। রাধিকার হাত কেঁপে উঠল। এর মানে? নীল বলল, যদি এই ঘর ধসে পড়ে তাহলে টাকা কারোর থাকবে না, না চোরের না ব্যাংকের। আইটি টিমে হইচই পড়ে গেল। তাহলে তাড়াতাড়ি করো, কেউ বলল। নীল প্রথমবার রাগে মাথা তুলল। তাড়াতাড়ি নয়, ঠিক। সে চোখ বন্ধ করল। কয়েক সেকেন্ডের জন্যে যেন মনে কিছু যোগ করছে। তার মনে পড়ল সেই পুরনো মোবাইল, মায়ের গলা, সংখ্যার মাঝের প্যাটার্ন। জিনিস সোজা চলে না, ঘুরে আসে। নীল টাইপ করল। স্ক্রিনে একটা নতুন দরজা খুলল। আইটি হেড ফিসফিস করল, এটা তো রিভার্স ট্র্যাক। নীল বলল, হ্যাঁ, এখন টাকা সেই রাস্তা দিয়েই ফিরবে যেখান থেকে ভয় এসেছিল। রাধিকা ঘড়ি দেখল, 13 মিনিট বাকি ছিল। নীলের আঙুল আবার চলতে লাগল, আর বাইরে ব্যাংকের গেটে মিডিয়ার প্রথম ভ্যান এসে থামল। বাইরে কাচের দরজার পারে ক্যামেরা জ্বলতে লাগল। মিডিয়ার শুধু একটা ইশারার অপেক্ষা ছিল।
ভেতরে আইটি ফ্লোরে টেনশন এত ঘন হয়ে গিয়েছিল যেন হাওয়াও ভারী হয়ে গেছে। রাধিকা ধীর গলায় বলল, যদি এটা ভুল দিকে যায় তাহলে সিস্টেম চিরকালের জন্য লক হয়ে যেতে পারে। নীল স্ক্রিন থেকে চোখ না সরিয়ে বলল, সেটা আগেই লক হয়ে আছে ম্যাডাম, ফার্ক শুধু এটুকু যে এখনও চুপ আছে। সে একটা গ্রাফ খুলল। নীল আর লাল লাইন একে অপরের পিছনে দৌড়াচ্ছিল, মাঝে মাঝে এক জায়গায় লাইন ভেঙে যাচ্ছিল। এখান থেকেই টাকা বাইরে দেখানো হয়েছে, নীল বলল, কিন্তু আসলে এখান থেকেই ফিরিয়ে আনা যায়। আইটি হেড চেয়ার টেনে কাছে বসে বলল, তুমি এসব কি করে জানো? নীল প্রথমবার সত্যি বলল, আমি মেশিনের কাছে বড় হয়েছি। যখন মা বেঁচে ছিল সে রাতের শিফটে এখানেই পরিষ্কার করত, আমি বাইরে বসে থাকতাম। সার্ভার রুমের আওয়াজগুলো আমার কাছে কথার মতো লাগত। কেউ কিছু বলল না। নীল পরের কমান্ড দিল। স্ক্রিনে একটা নতুন মেসেজ উঠল, অথরাইজেশন রিকোয়ার্ড। রাধিকা স্বস্তির শ্বাস নিল। ঠিক আছে, এটা স্বাভাবিক, আমাদের মাল্টিলেভেল অথরাইজেশন আছে। নীল মাথা নাড়ল, না ম্যাডাম, এটা স্বাভাবিক নয়। কেন? কারণ এই অথরাইজেশন সিস্টেম থেকে আসেনি, এটা সেই খালি ঘর থেকে এসেছে যেখানে টাকা লুকানো আছে। আইটি হেডের মুখ শক্ত হয়ে গেল। মানে সিস্টেম নিজেই ঠিক করছে কার ওপর ভরসা করবে? নীল আসতে বলল, হ্যাঁ, আর তার আপনাদের ওপর ভরসা নেই। ঘরে একটা অদ্ভুত চুপচাপ নেমে এলো। রাধিকা গভীর শ্বাস নিল। তাহলে এখন কি হবে? নীল পকেট থেকে সেই মুড়মুড়ে কাগজ বের করল। তাতে টেরামাইডা চিহ্ন ছিল। এখন আমাদের সিস্টেমকে মনে করিয়ে দিতে হবে যে এটা কার জন্য বানানো হয়েছিল। সে একটা কোড দিল। এটা কোনো পাসওয়ার্ড ছিল না, এটা সময়, পরিমাণ আর ক্রমের মিল ছিল। সেই ক্রম যেভাবে ব্যাংক প্রতিদিন ছোট অ্যাকাউন্টগুলোকে প্রাধান্য দিত। স্ক্রিনে হঠাৎ হাজার হাজার ছোট ট্রানজ্যাকশন জ্বলে উঠল, 10 টাকা, 50 টাকা, 200 টাকা। আইটি টিম হকচকিয়ে গেল। তুমি কি করছো? এতে সিস্টেম আরও স্লো হয়ে যাবে। নীল শান্ত গলায় বলল, না, এতে সিস্টেমের ভরসা আসবে। রাধিকা অবাক হয়ে জিজ্ঞেস করল, ভরসা? হ্যাঁ, নীল বলল, মেশিনগুলো শক্তিতে চলে না, ওরা প্যাটার্নে চলে। আর সবচেয়ে সত্যি প্যাটার্ন হলো ছোট লোকদের টাকা। স্ক্রিনে সতর্কতা বদলাতে লাগল, ট্রাস্ট ইন্ডেক্স রাইজিং। আইটি হেড চোখ ডলল, এই মিটার আগে কখনো দেখিনি। নীল বলল, কারণ আপনারা কখনো সিস্টেমকে জিজ্ঞেস করেননি যে তার কি চাই। ঘড়িতে চোখ পড়ল, 7 মিনিট বাকি ছিল। নীলের আঙুল এখন আরও জোরে চলছিল। আর সেই সময়ে ব্যাংকের মেন সার্ভার থেকে একটা ধীর বিপের আওয়াজ এলো, যেন কোনো ঘুমন্ত মস্তিষ্ক জেগে উঠছে। সবাই বুঝল, এখন ফেরা শুরু হয়ে গেছে। সেই বিপের আওয়াজ ছোট ছিল, কিন্তু প্রভাব বড়। আইটি ফ্লোরে দাঁড়ানো প্রত্যেকের মেরুদণ্ড সোজা হয়ে গেল। স্ক্রিনে ছড়ানো তীরগুলো এখন একদিকে ঘুরতে লাগল, যেন কোনো ভটকা নদী পুরনো রাস্তা চিনতে পারছে। আইটি হেড হেঁকতে হেঁকতে বলল, ডেটা ফ্লো রিভার্স হচ্ছে। রাধিকার চোখ স্ক্রিন থেকে সরছিল না। মানে? নীল থামছে না এমনভাবে বলল, মানে টাকা ফিরছে কিন্তু এখনও যাত্রা শেষ হয়নি। স্ক্রিনে সংখ্যা চলতে লাগল, 10 কোটি, 25 কোটি, 68 কোটি। ঘরে কারু শ্বাস বেরোচ্ছিল না, কিন্তু তখনই একটা জোরালো বিপ বেজে উঠল। স্ক্রিন লাল হয়ে গেল। সিস্টেম কনফ্লিক্ট ডিটেক্টেড। আইটি হেড লাফ দিয়ে উঠল, এটা কি এখন? নীল থেমে গেল। প্রথমবার তার আঙুল থেমে গেল। যে এটা করেছে তার এখন জানা হয়ে গেছে। কে? রাধিকা জিজ্ঞেস করল। নীল মাথা নিচু করল, কোনো বাইরের লোক নয়, ভেতরের। ঘরে হল্লা পড়ে গেল। লোকে একে অপরের দিকে তাকাতে লাগল। স্ক্রিনে একটা নতুন লক খুলল, একই ইউজার আইডি, একই মেশিন, বারবার। আইটি হেডের মুখ সাদা হয়ে গেল, এটা তো আমাদেরই নেটওয়ার্ক থেকে। নীল আসতে বলল, চুরি বাইরে থেকে হয়নি, রাস্তা ভেতর থেকে খোলা হয়েছিল। ঘড়ি দেখা হলো, এখন মাত্র 4 মিনিট বাকি ছিল। রাধিকা নিজেকে সামলে বলল, নীল, আমরা কি এটা থামাতে পারি? নীল উত্তর দেওয়ার আগে একটা গভীর শ্বাস নিল। হ্যাঁ, কিন্তু তার জন্য আমাকে সিস্টেম পুরোপুরি বন্ধ করতে হবে, 30 সেকেন্ডের জন্য। ঘরে হইচই পড়ে গেল, কি? এটা অসম্ভব, পুরো ব্যাংক থেমে যাবে। নীল প্রথমবার সবাইকে সোজা দেখল। যদি না করা হয় তাহলে টাকা অর্ধেক রাস্তায় আটকে যাবে, না আপনার থাকবে না চোরের। রাধিকা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, তারপর বলল, করো। আইটি হেড অবাক হয়ে তার দিকে তাকাল। ম্যাডাম, আমি দায়িত্ব নিচ্ছি। নীল শেষ কমেন্ট তৈরি করল। তার আঙুল হালকা কাঁপছিল, কিন্তু মন পরিষ্কার ছিল। তার মনে পড়ল মায়ের গলা। ভয় লাগলেও সঠিক কাজ ছিল না। সে এন্টার চাপল। পুরো ব্যাংকের লাইট একসঙ্গে নিভে গেল, কম্পিউটার, এটিএম, সব কিছু। বাইরে মিডিয়া চেঁচিয়ে উঠল, ব্যাংক বন্ধ হয়ে গেল, টাকা ডুবে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছিল। তারপর 1 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে, তৃতীয় সেকেন্ডে একটা সবুজ আলো জ্বলল। তারপর দ্বিতীয়টা, তারপর পুরো স্ক্রিন
সিস্টেম ফিরে এসেছে আর এবার টাকার সংখ্যাগুলো একে একে সঠিক অ্যাকাউন্টে ফিরছিল। 100 কোটি, 250 কোটি, 400 কোটি। আইটি হেডের চোখ থেকে জল বেরিয়ে এলো। হয়ে গেছে। শেষ সংখ্যা থামল। 500 কোটি। রিকনসাইল্ড। ঘরে কেউ তালি বাজালো না, কেউ চেঁচালো না, সবাই শুধু নীলকে দেখছিল। সে চেয়ার থেকে নেমে এলো, ক্লান্ত, চুপ। ব্যাংকের টাকা ফিরে এসেছে। এখন প্রশ্ন ছিল, এই চুরি কে করেছে, আর নীল আসলে কে? ঘরে সন্নাটা ছিল, কিন্তু এটা ভয়ের ছিল না। এটা সেই মুহূর্তের সন্নাটা যখন মানুষ বোঝে যে এখন গল্প বদলে গেছে। স্ক্রিনে সবুজ রঙের লাইনগুলো স্থির হয়ে গিয়েছিল। 500 কোটি পুরোপুরি ব্যাংকের অ্যাকাউন্টে ফিরে এসেছে। সিস্টেম নর্মাল দেখাচ্ছিল। কিন্তু লোকদের মুখ এখনও জমেছিল। রাধিকা ধীর গলায় বলল, নীল, তুমি ব্যাংক বাঁচিয়ে দিয়েছ। নীল কোনো উত্তর দিল না। সে স্ক্রিন দেখছিল, যেন অন্য কিছু খুঁজছে। আইটি হেড স্বস্তির শ্বাস নিয়ে বলল, এক্ষুনি জানতে হবে ভেতর থেকে এটা কে করেছে। নীল মাথা নাড়ল। সিস্টেম নিজেই বলে দেবে। কি করে? কেউ জিজ্ঞেস করল। নীল একটা শেষ লগ খুলল। এটা সাধারণ ইউজার লগ ছিল না। এটা সেই লেয়ার যেখানে শুধু তখনই এন্ট্রি হয় যখন কেউ সিস্টেমকে ঠকানোর চেষ্টা করে। স্ক্রিনে একটা নাম উঠল। কোনো টেকনিক্যাল কোড নয়, কোনো ফেক আইডি নয়, একটা স্পষ্ট নাম, ব্যাংকের ডেপুটি টেকনোলজি ডিরেক্টরের। ঘরে যেন হাওয়া বেরিয়ে গেল। আইটি হেড চেয়ারে বসে পড়ল। এটা সম্ভব নয়। নীল শান্ত গলায় বলল, সম্ভব, কারণ তার সিস্টেমের অভ্যেসগুলো জানা ছিল। সে ভেবেছিল সিস্টেম মেশিন, তার জানা ছিল না যে মেশিন মনেও রাখে। রাধিকা তৎক্ষণাৎ খুন তুলল। সিকিউরিটিকে ওপরে পাঠাও, এক্ষুনি। কিছু মিনিটের মধ্যে সেই অফিসারকে ঘরে আনা হলো। মুখ ফ্যাকাশে, চোখ নিচে। সে কিছু বলছিল না। রাধিকা কঠিন গলায় জিজ্ঞেস করল, আপনি এটা কেন করলেন? সে চুপ রইল। নীল এগিয়ে গেল। কারণ আপনি ভেবেছিলেন টাকা বাইরে বেরিয়ে যাবে আর সিস্টেম আপনাকে চিনতে পারবে না। কিন্তু আপনি একটা ভুল করেছেন। লোকটা প্রথমবার মাথা তুলল। কি ভুল? আপনি ছোট অ্যাকাউন্টগুলোকে উপেক্ষা করেছেন। নীল বলল, আপনি শুধু বড় ট্রানজ্যাকশন দেখেছেন। সিস্টেম আপনাকে সেখানেই ধরেছে। লোকটা ভেঙে পড়ল। আমাকে ঋণে ডুবিয়ে দেওয়া হয়েছিল। আমার রাস্তা দেখা যাচ্ছিল না। রাধিকা সিকিউরিটিকে ইশারা করল, নিয়ে যাও। যখন সে বাইরে গেল তখন কেউ স্বস্তির শ্বাস নিল, কেউ লজ্জায়। নীল এখন দরজার দিকে এগোচ্ছিল। রাধিকা অবাক হয়ে বলল, থামো, তুমি কোথায় যাচ্ছ? নীল থামল। আমার কাজ হয়ে গেছে ম্যাডাম। কাজ? তার গলা ভরে এলো। তুমি জানো তুমি কি করেছ? ব্যাংক, গ্রাহক, পুরো সিস্টেম। নীল আসতে বলল, আমি শুধু যেটা ভুল ছিল সেটাকে ঠিক করেছি। রাধিকা এগিয়ে এলো, তোমার পুরস্কার মিলবে, চাকরি মিলবে, পড়াশোনা, সব কিছু। নীল প্রথমবার হালকা হাসল। যদি আপনি সত্যিই কিছু দিতে চান তাহলে একটা কাজ করুন। কি? বাইরে যে বাচ্চারা আবর্জনা করায় না, নীল বলল, তাদের জন্য সিস্টেম বানান। এমন সিস্টেম যারা তাদের উপেক্ষা না করে। রাধিকা কিছু বলতে পারল না। নীল দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। সেই ছেঁড়া বস্তা, সেই নোংরা হাত। কিন্তু এখন ব্যাংকের দেওয়ালগুলো তাকে দেখছিল, কারণ সিস্টেম তো বেঁচে গিয়েছিল। এখন মানুষদের পালা ছিল। ব্যাংকের বাইরে সন্ধে নেমে গিয়েছিল, কিন্তু ভিড় কমেনি। ক্যামেরা এখনও জ্বলছিল। রিপোর্টাররা একে অপরকে ধাক্কা দিয়ে এগোনোর চেষ্টা করছিল। সবাই একই খবর চাইছিল, 500 কোটি কি করে ফিরল। রাধিকা কাঁচের দরজার কাছে এসে থামল। তার হাতে মাইক্রোফোন ছিল না, তবু গলা স্পষ্ট ছিল। এটা ব্যাংকের জয় নয়, সে বলল, এটা একটা বাচ্চার বোঝার জয়। ভিড়ে হল্লা পড়ে গেল। কোন বাচ্চা? সে কোথায়? নাম বলুন। রাধিকা দরজার দিকে তাকাল। নীল চলে গিয়েছিল। তার পা আগেই ফুটপাতের দিকে মোড় নিয়েছিল, যেখানে তার দুনিয়া ছিল, ভাঙা ডিব্বা, প্লাস্টিকের বোতল আর মেশিনের আওয়াজ। তার জানা ছিল না পিছনে কি হচ্ছে, কিন্তু শহরের জানা হয়ে গিয়েছিল। কয়েক ঘন্টার মধ্যে খবর ছড়িয়ে পড়ল, একটা আবর্জনা কুড়ানো বাচ্চা ব্যাংকের 500 কোটির চুরি ফিরিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠল, এই বাচ্চা কে? তাকে আগে সুযোগ কেন দেওয়া হলো না? আমরা কত নীলের মতো বাচ্চাদের উপেক্ষা করেছি। পরের সকালে ব্যাংকের বাইরে একটা পোস্টার লাগানো হলো, যদি আপনি নীলকে চেনেন, আমরা তার সঙ্গে দেখা করতে চাই। সেই সকালে নীল ট্রান্সফরমার বক্সের কাছে বসেছিল। সে পোস্টার দেখল, পড়ল, তারপর চোখ সরিয়ে নিল। তার কাছে পোস্টার নতুন ছিল না, নতুন ছিল লোকদের চোখ। দুপুরের মধ্যে পুরসভার অফিসার এলো, তারপর একটা স্কুলের ভ্যান, তারপর এক মহিলা যে শিক্ষা বিভাগ থেকে ছিল। সবাই একই কথা বলছিল, তোকে পড়তে হবে, তোকে এখান থেকে বেরোতে হবে। নীল প্রথমবার প্রশ্ন করল, পড়াশোনার পরেও কি কেউ আমার কথা শুনবে?
কেউ উত্তর দিতে পারল না। সন্ধ্যায় রাধিকা নিজে এলো, শাড়ি ছাড়া, পদ ছাড়া, শুধু একজন মানুষের মতো। সে নীলের পাশে বসে সেই শুকনো রুটি ভাগ করে নিল। আমি তোমার জন্য কোনো প্ল্যান আনিনি, সে বলল। আমি শুধু জিজ্ঞেস করতে এসেছি, তুমি কি চাও? নীল ভাবল, তারপর বলল, আমি চাই সিস্টেম আগে জিজ্ঞেস করুক, পরে বিচার করুক। রাধিকা মাথা নাড়ল। এখান থেকেই একটা পরিবর্তন শুরু হলো। ব্যাংক একটা ছোট প্রোগ্রাম শুরু করল। নাম ছিল না বড়, কিন্তু প্রভাব বড় ছিল। রাস্তায় থাকা বাচ্চাদের মেশিনের কাছে বসতে দেওয়া হলো। তাদের তাড়ানো হলো না, তাদের শোনা হলো। নীল সেখানে প্রতিদিন আসত, এখন বস্তার সঙ্গে নয়, একটা খাতার সঙ্গে। শহর প্রথমবার তার নাম ঠিক করে উচ্চারণ করল, নীল। আর এই নাম এখন সিস্টেমের রেকর্ড হয়ে গিয়েছিল। উপেক্ষিত নয়, বরং অপরিহার্য। যদি আপনার এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করবেনই। এমনি গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আপনি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন।